গল্পটি নৃশংসতা দেখে মনে হবে ছেলেটি অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার জন্য সে এত নির্মম অত্যাচার সহ্য করছে। কিন্তু না, ছেলেটি কোনো অন্যায় করেনি, তবুও তার সাথে এই পাশবিকতা করা হচ্ছিল। কিন্তু কেন, তাই জানবো আজকের গল্পে। গল্পের শুরুতেই একটি ছেলে ব্রেন্ট তার বাবার সাথে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। সে আর তার বাবা গল্প করতে করতে যাচ্ছিল। তখনই একটি রক্তাক্ত ছেলে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই ছেলেটিকে বাঁচাতে ব্রেন্টের গাড়ি একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর এতে ব্রেন্টের বাবা সেখানে মারা যায়। এর 6 মাস পর ব্রেন্ট তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবত, আর সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, যার ফলে ব্রেন্ট ড্রাগ নিতে শুরু করে আর তার গলায় সবসময় একটি ব্লেড রাখতো। ব্রেন্টের কলেজের একটি মেয়ে লোলা ব্রেন্টকে একটি কলেজ পার্টিতে তার সাথে যেতে বলে, কিন্তু ব্রেন্ট না করে লোলাকে, কেননা সে তার বেস্ট ফ্রেন্ড হলির সাথে যাবে। এরপর হলি ব্রেন্টকে কলেজ থেকে আসার সময় তার বাড়িতে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামার সময় ব্রেন্ট হলিকে বলে, আজ লোলা আমাকে তার সাথে কলেজ পার্টিতে যেতে বলেছিল। বাড়িতে আসলে ব্রেন্টের মা ব্রেন্টকে জিজ্ঞাসা করে সে পার্টিতে কি দিয়ে যাবে। সে তার মাকে বলে, আমি হলির সাথে ওর কার্ড দিয়ে যাব। ব্রেন্টের বাবা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার মা গাড়ি নিয়ে আতঙ্কিত ছিলেন, তাই সে ব্রেন্টকে হলির সাথে যেতে না করে একটি গাড়ি ভাড়া নিতে বলে, কারণ ভাড়া গাড়ির ড্রাইভাররা গাড়ি চালানোর দক্ষতায় অনেক ভালো পার্সোনাল ড্রাইভিং এর তুলনায়। এটা শুনে ব্রেন্টের অতীত স্মৃতি মনে পড়ে যায়, তাই সে মনের কষ্টে সে তার পোষা কুকুরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে একটি পাহাড় থেকে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু কি যেন ভেবে সে ফিরে আসে আর বসে বসে স্মোক করে। তখনই তার মা তাকে ফোন দেয়। ব্রেন্ট ফোনটা ধরতে যাবে, তখনই কে যেন তাকে পেছন থেকে অজ্ঞান করে নিয়ে যায়। ব্রেন্টের মা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কোথাও পায় না। আর হলিও রেডি হয়ে ব্রেন্টের বাড়িতে ব্রেন্টকে নিতে আসে পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু তার মা বাইরে থেকে এসে হলিকে বলে ব্রেন্টকে কোথাও পাওয়া যাচ্ছে না। ব্রেন্টের কুকুরটিকে কেউ একজন খুব বাজেভাবে আহত করেছে। হলি তাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই গাড়ির মধ্যে কুকুরটি মারা যায়। এরপর দেখা যায় ব্রেন্টকে সেই কলেজের মেয়েটি লোলা এবং তার বাবা কিডন্যাপ করেছে। যখন ব্রেন্টের চোখ খোলে সে দেখতে পায় তার সামনে লোলা ও তার বাবা বসে আছে। ব্রেন্ট সেখান থেকে চলে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে খুব শক্তভাবে বেঁধে রেখেছে। এরপর লোলা ব্রেন্টের গলায় একটি ইনজেকশন দেয় যেন সে চিল্লাতে না পারে। লোলার বাবা তাদের দুজনের ছবি তোলে। লোলা ব্রেন্টকে জোর করে খাবার খাওয়ায়। এরপর ব্রেন্ট টয়লেটে যেতে চায়, কিন্তু লোলা একটি গ্লাস এনে বলে এখানে করতে হবে। লোলার বাবা একটি হাতুড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে ব্রেন্টকে গ্লাসেই করতে হয়। আর লোলার বাবা বলে, তোমার কুকুরকে আমি এই হাতুড়ি দিয়ে মেরেছি। এটা শোনার পর ব্রেন্ট লোলাকে জোরে পা দিয়ে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। এর মধ্যেই ব্রেন্ট কোনোভাবে তার হাতগুলো খুলে ফেলেছিল, আর সে সেখান থেকে পালিয়ে যায়। ব্রেন্ট বাইরে পালিয়ে একটি গাছের উপর উঠে, কিন্তু তারা বাবা মেয়ে মিলে ব্রেন্টকে পাথর মারে। এতে সে গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর লোলা তার নোটবুক দেখায়। সেই কিডন্যাপিং ছোটবেলা থেকে করে আসছে। যেই লোলাকে কোনো কিছুর জন্য না করে তাকে তার পাগল বাবা কিডন্যাপ করে এনে দেয়, আর সে তাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলে। লোলা বলে এদের মধ্যে শুধু এই ছেলেই পালিয়ে গিয়েছিল। ব্রেন্টের মনে পড়ে এটি সেই ছেলে যে তাদের গাড়ির সামনে এসে যাওয়ায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার বাবা মারা যায়। এরপর লোলা আরো বিভিন্নভাবে ব্রেন্টের উপর অত্যাচার করতে থাকে। কাটার পর তার উপর লবণ দিচ্ছিল। এরপর লোলা একটি ড্রিল মেশিন দিয়ে ব্রেন্টের কপাল ফুটো করে, আর সেই ফুটো দিয়ে গরম পানি ঢালতে যায়। কিন্তু লোলার মনে হয় কপালের ফুটো কিছুটা ছোট হয়ে গেছে। তখন লোলার বাবা সেই মেশিন দিয়ে আবারও ফুটো করতে যায়। তখন ব্রেন্ট মৃত্যু যন্ত্রণায় ছটফট করার কারণে হাত খুলে যায়, আর সে লোলার বাবাকে তার গলায় থাকা ব্লেড দিয়ে ব্লেড মারে। তার পায়ের চাকু নিয়ে লোলার বাবাকে মেরে ফেলে, আর সেখানে থাকা একটি বেসমেন্টে ফেলে দেয়। আর সেই বেসমেন্টে আটকে রাখা আরো অনেকেই ছিল, তাই তারা লোলার বাবার মাংস চিরে চিরে খেতে থাকে। আর তখনই পিছন থেকে এসে লোলা ব্রেন্টকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানকার লোকগুলো ব্রেন্টের উপর হামলা করে, কিন্তু ব্রেন্ট একে একে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে হলির মনে পড়ে যায় ব্রেন্ট তাকে বলেছিল লোলা ব্রেন্টকে তার সাথে পার্টিতে যাওয়ার কথা বলেছিল। লোলা ব্রেন্টকে বলে, তুমি আমার বাবাকে মেরেছো, আমি তোমার মা আর ফ্রেন্ডকে মেরে ফেলবো। এই বলে লোলা হেঁটে হেঁটে যেতে শুরু করে, কারণ সে গাড়ি চালাতে পারতো না। এদিকে ব্রেন্ট সব মৃতদেহগুলোকে একটার উপর আরেকটা রেখে বেসমেন্ট থেকে উপরে উঠে আসে, আর হলিও লোলার বাড়ির দিকে যেতে থাকে।
আর রাস্তাতেই হোলি ও লোলার দেখা হয়ে যায়। তখন লোলা তার হাতে থাকা ছুরি দিয়ে হোলির গাড়ি পাংচার করে হোলির উপর আক্রমণ করে। হোলি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে। এদিকে ব্রেন্টও লোলাদের গাড়ি নিয়ে দ্রুত বাড়ির দিকে আসে। তখনই হোলি তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু ব্রেন্ট কোনো রকমে হোলিকে বাঁচিয়ে নেয়। কিন্তু লোলা গাড়িতে ধাক্কা খায়। হোলি তাড়াতাড়ি গাড়িতে ওঠে। হোলি ব্রেন্টের এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। লোলার সব হাড্ডি ভেঙে গেলেও সে তাদের দিকে আসতে থাকে তাদের মারার জন্য। তখন আবারও ব্রেন্ট গাড়ি দিয়ে লোলাকে মেরে ফেলে। এরপর ব্রেন্ট বাড়িতে যায়, তার মায়ের কাছে ফিরে আসে। আর এখানেই গল্পটি সমাপ্তি হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।